গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর যে প্রশ্ন বিচিত্রা আছে তার 4 নম্বর যে পেজ, তাতে কি চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন স্কুল যেটা আছে সেটার সলিউশনটা করব। প্রথম পর্বে 4 দাগের ক আর খ হয়েছিল, এবার আজকে গয়ের অঙ্কটা করব। দেখো, একটা মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছে, পরের দিন 17,437 জন লোক এসেছে, প্রথম দিনে কত বেশি লোক এসেছে? এর সলিউশনটা আমরা কিভাবে করব? তোমরা যখন সলিউশন করবে, বেশি লোক এসেছে অর্থাৎ কি করতে হবে? বিয়োগ করতে হবে। পার্থক্যটা বার করতে বলেছে অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথম দিনের লোক সংখ্যাটার থেকে দ্বিতীয় দিনের লোক সংখ্যাটা যদি বিয়োগ করে দিই, তাহলেই বলতে পারবো যে কতজন বেশি এসেছিল। প্রথম দিনে লোক এসেছে সমান 28,232 জন। দ্বিতীয় দিনে, পরের দিন মানে দ্বিতীয় দিনে লোক এসেছে কত হাজার? 17,437 জন। অতএব লোক বেশি এসেছে তাহলে কতজন লোক বেশি এসেছে? বিয়োগ করব। এখানে কি করব? বিয়োগ করব। দেখো, 2 থেকে 7 বাদ দিচ্ছি, ছোট আছে, আগের সংখ্যা থেকে ধার নিলে 12 হচ্ছে, সেখানে 5 আসছে। তাহলে ধার নিয়েছিলাম যখন, এখানে 2 চলে আসছিল, 2 থেকে 3 বাদ দাও, আগের সংখ্যা থেকে ধার নিতে হবে, তাহলে 9 আসছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা বাদ দিই, এখানে 7 আসবে, এখানে কি আসছে? 0 1 জন। তাহলে এখানে আমরা দেখলাম প্রথম দিনের লোক সংখ্যা বেশি এসেছে কত? 10,795 জন। পরের ঘয়ের অঙ্কে দেয়া আছে 14 আর 21-এর লসাগু নির্ণয় করতে। তাহলে লসাগু করতে গেলে আমরা হস্য পদ্ধতি অবলম্বন করি। কেমন? এখানে আমরা 7 দ্বারা যদি ভাগ করি, দুটোকেই ভাগ করা যাবে। এখানে 2 আসছে, এখানে কত আসছে? 3। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, দুটোকেই। তাহলে লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 3, 2 6, 7 6 42। তাহলে আসলো কত? লসাগুটা 42। এবার উয়ার অঙ্কটা দেখি। উয়ার অঙ্কে কি দেয়া আছে দেখো তোমরা। এখানে উয়ার অঙ্কে দেয়া আছে 21,320 দিন সমান কত মাস কত দিন। দেখো, আমরা কি জানি? এক মাস সমান কত দিন? 30 দিন। তাহলে দিনকে মাসে আনতে গেলে কি করতে হবে? 30 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা যদি ভাগ করি 30 দ্বারা, 21,320 দিন আছে। প্রথমে ভাজকটা 2 অঙ্কের আছে, তাহলে ভাজ্য থেকে প্রথম 2 অঙ্ক ধরলে কত আসছে? 21 আসছে, যাহা কিনা 30-এর থেকে ছোট। তাহলে 3 অঙ্ক ধরবো, 213 ধরছি। তাহলে এখানে যদি 7 দিয়ে 30-কে গুণ করি, 210। তাহলে বিয়োগ করো, কত আসছে? 3 2। এবার 1 30 একে 30, এখানে বিয়োগ করো, কত আসবে? 2 আসবে। এবার শূন্যটা নামাও। তাহলে 0 যখন নামালাম তখন দেখো ছোট হয়ে গেছে, মানে আর ভাগ করা যাবে না, কিন্তু মূল সংখ্যা থেকে নেমেছে, অর্থাৎ 0 দ্বারা গুণ করে নিলাম। তাহলে এখানে 20, এটা হবে দিন আর এটা হবে কি? মাস। তাহলে অতএব দিয়ে উত্তরটা তোমরা লিখবে 21,320 দিন সমান, তাহলে কত হচ্ছে? 710
মাস আর 20 দিন। তোমরা জানোই ভাগ করলে ভাগফলটা মাসে আসবে আর ভাগশেষটা দিনে আসলো, দিনকে যদি ভাগ করি। পরবর্তী অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কে কি দেয়া আছে তোমরা দেখো। এখানে কি দেয়া আছে, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু হয়। তাহলে এখানে সংখ্যা দুটা কি কি দেওয়া আছে, যে একটা সংখ্যা 15 দিয়েছে, 15 গুণিত অপর সংখ্যা লসাগু কত, তোমাদের লসাগু 60, গসাগু কত 5। তাহলে দেখো আমরা এপাশে গুণ আছে, সমাধান, এই অঙ্কটা সমাধানের মতো করছি, যদিও তোমাদের ক্ষেত্রে আরেকটা নিয়ম আমি দেখিয়ে দেব। অপর সংখ্যা সমান, এখানে 15 আছে, গুণ করা আছে, এদিকে আসলে 15টা কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হওয়া মানে নিচে 15 লিখলাম। তাহলে 5 দ্বারা ভাগ করো 3, 3 দ্বারা ভাগ করো কত হচ্ছে 20। তাহলে অপর সংখ্যাটি 20 হয়ে গেল। এটা একটা প্রসিডিওর। অথবা তোমরা একবারে করতে পারো, অন্য সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু ভাজিত একটি সংখ্যা। তাহলে এবার মান বসিয়ে নাও। লসাগু কত দিয়েছে 7, গসাগু 5 ভাজিত কত একটি সংখ্যা 15। তাহলে গুণ করে নাও, 300 ভাজিত 15 সমান 20। তোমাদের যেটা ভালো লাগবে সেই প্রসিডিওরে সলিউশন করবে, একই জিনিস, তোমরা বড় হলে বুঝতে পারবে। এখানে দেখো 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকারের তেল মিশে না যায়। তাহলে না মিশে যায় এমন ভাবে রাখতে গেলে তাদের মধ্যে যে মিশে না যায় কমপক্ষে কতগুলি টিন লাগবে। তাহলে আগে আমরা গসাগু করে নেব, সেই মাপের টিন নিয়ে দেখব। তাহলে 75 আর 25 আছে, তোমরা যে কোনো প্রক্রিয়ায় গসাগু করতে পারো, আমরা হস্য পদ্ধতিতে 5 দ্বারা ভাগ যাবে, লাস্টের অঙ্ক 5 আছে, তাহলে 15 5, আবার 5 দ্বারা ভাগ করলে কত হবে 3, গসাগু সমান 5 গুণিত 5, আমরা বাম দিকের গুলো নেব 25। তাহলে প্রতি টিনে কত তেল ধরবে, 25 লিটার মাপে টিন নেব। এবার কটা টিন লাগবে তোমরা নিচে করবে, আমি এখানে করে দিচ্ছি। মোট তেলের পরিমাণ সমান, তাহলে মোট তেলের পরিমাণ কত আছে 75 যুক্ত 25 লিটার। তাহলে আমাদের আসছে কত 100। অতএব টিন লাগবে এমন ভাবে রাখবো যাতে মিশে না যায়, 100 ভাজিত 25, গোসাগুটা দ্বারা ভাগ করে দাও। এবার
ভাগফল কত হবে 4। তোমরা পাশে ভাগটা করে এনে উত্তরটা বসিয়ে দেবে। এবার নামটা জানলে তো করেই নিতে পারবে। কমপক্ষে কতগুলি টিন লাগবে এবং প্রতি টিনে কত তেল ধরবে, গোসাগুটাই হবে তার প্রত্যেক টিনের তেলের পরিমাণ। অতএব প্রতি টিনে তেল ধরবে কত, 25 লিটার। আসলো, আমরা এভাবে সলিউশন করব। তারপর 5-এর দাগের ক্ষয়ের অঙ্কে কি দেওয়া আছে, এখানে দেখো ক্ষয়ের অঙ্কে কি আছে। আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পর আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। ভালো, প্রত্যেকে 5টি করে লজেন্স পাচ্ছে, তাহলে কতগুলা, কত ওই দিন কতজন উপস্থিত। এরকম অঙ্ক দিলে আমরা লজেন্স সংখ্যাকে যদি জটা করে পাচ্ছে ভাগ, তাকে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব, উপস্থিত লোক সংখ্যা। তাহলে আমরা আগে ভাগ করে নেব। তাহলে ভাগ করো 30,675, তাকে 5। দেখো ভাজক এক অঙ্কের, ভাজ্য যদি একটা সংখ্যা নিই তাহলে কি আসছে, 3 আসছে, ছোট হয়ে যাচ্ছে, দুটা সংখ্যা নেব 30। তাহলে আমরা জানি 5-6 30 হয়। তাহলে পরের সংখ্যা নামলো 1, 5, বিয়োগ করো 1, 7 নামছে উপর থেকে, তাহলে এখানে 3, 5-এ 15, তাহলে এখানে কত আসছে 2, 5, 5 নাও, 5, 5-এ 25, তাহলে এখানে অতএব সেদিন 6,135 জন উপস্থিত ছিল। আমাদের অঙ্ক খুব সহজে হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো কি দেয়া আছে, 5-এর দাগের গয়ের অঙ্কে কি দেয়া আছে। দেখো এখানে কি দেয়া আছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টা ঘড়ি কিনলেন। প্রতিটা ঘড়ি 610 টাকা দামে বিক্রয় করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনেছিলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, কত টাকা বেশি পেলেন, মানে লাভ কত টাকা হলো। তাহলে একটা ঘড়ি ক্রয় করছে কত, 526 টাকা, মোট কটা ঘড়ি কিনেছেন, 52টা। গুণ করো 2, 1 থাকছে 5, 10, দশকের অঙ্ক দিয়ে গুণ করছি মানে এককের ঘরটা শূন্য, 3 থাকছে, 5 30, শূন্য 3 থাকছে 10, আর 3 13, 5 5 25, 26। তাহলে যোগ করে নাও 2, 5, 3, 7। অতএব ঘড়ি কিনেছেন 27,352 টাকায়। এবার তিনি কি করছেন, ঘড়িগুলো বিক্রি করছেন, তোমরা নিচের দিকে করবে 610 টাকা। 52টা ঘড়ি বিক্রি করেছে, 52 দ্বারা গুণ, 0, 2, 12, 0, 5, 5 6 30 নাকি, শূন্য বসালাম। আচ্ছা এককের ঘরটা শূন্য হতো, তাহলে একটু চেক করে নাও। 0, 5, 5 6 30, তাহলে যোগ করে নাও 0, 2, 5 দিয়ে 7, 1, 3, তাহলে 31,720 টাকায় বিক্রি করছে। তাহলে ঘড়ি বিক্রয় করেন কত, 31,720 টাকা। তাহলে আমার দুটো উত্তর বেরিয়ে গেল। পরের পোর্শনটায় কি দিয়ে আছে, তিনি ঘড়ি বিক্রি করে কত টাকা বেশি করেন।
তাহলে বিক্রয় যে মূল্যটা সেখান থেকে যদি আমি ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব 31,720 বিয়োগ 27,352, 27,352 বিয়োগ করে দিই 8, 6, 3, 4 অতএব 4,368 টাকা বেশি পেলে। খুব সহজ অঙ্কটা। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং জানাও তোমাদের কোথায় বিশেষভাবে অসুবিধা আছে। চেষ্টা করব সেই সমাধানগুলো করে দেওয়ার। থ্যাংক ইউ।